এটা মানে কিছু কিছু জিনিস আছে না যে যে খাবারগুলো মুচমুচে আর কি, সেটা যদি মুচমুচে না থাকে তো খেতে ভালো লাগে না। আর এই যে দেখো আমি কিন্তু গরম করে একদম ওকে দিয়েছি, তো ও না রাগ হয়ে গেছে, আমি অল্প দিয়েছি কেন, ও ভাবছে লাবু নিয়ে নেবে, কিন্তু ও কিন্তু এত খাবে না, কিন্তু ওই যে দুষ্টুমি আমাকেই দিতে হবে তোমার। তো কেমন রাগ করে দেখেছো, হাত দিয়ে করে বসে আছে। তো যাই হোক, ও বলছে যে তুমি চা নিয়ে এসছো, তোমার চা এটা, আমিও তো চা খাবার, বিস্কুট কোথায়, সেটাও কিন্তু ও বলছে। মানে প্রতিদিনের মতো আজকেও সেই মানে বিস্কুট চায়ের সঙ্গে, আর মাঝে মাঝে ভাবি আমিই চা খাওয়া ছেড়ে দেবো। তবে আমার চায়ের নেশা নেই, কিন্তু কি বলো তো, ওই যে ঘুম থেকে উঠে একটু খাই, এটা একটা অভ্যাস আর কি, অভ্যাস বলতে পারো। তো সেটাই। এই দেখো বিস্কিট নিয়ে প্রতিদিনের মতো ওকেও আগে চা দিয়ে বিস্কিট খেতে হবে, তো খাবে। আমি এই যে চাটা, আমাদের না একটু দেরি হয়ে গেছে, আর সকাল যেহেতু বৃষ্টির ওয়েদার না, একটু দেরি হয় উঠতে, এমনিতেই একটু দেরি হয়, তবে আজকে আরও দেরি হয়ে গেছে। তো সকালের কিছু অল্প কিছু কাজ মিটিয়েছি, সব কাজ মেটানো হয়নি, মানে ঘরটা খুব ভালো করে ঝাড়, সকালের সপ্তাহে কাজ বলতে ঘরটাই তো ঝাড় দেওয়া, এটাই বড় কাজ। তারপর আমি আস্তে আস্তে করি, আর রাতে সব বাসনপত্র আমি মেজে রাখি। এই দেখো লাবু কিন্তু স্নান করে রেডি হয়ে নিয়েছে, ওই যে ওকে আমি, ও না সিদ্ধ ভাত খেয়ে যাচ্ছে স্কুলে, 9:30টার মধ্যে স্কুলে যাবে আর কি, রেডি হতে হবে। আর ওই যে প্রণাম টনাম করে যাচ্ছে, যেটা আমরাও ছোটোবেলায় ভীষণ মানে স্কুলে বা এক্সাম দেওয়ার আগে আগে করতাম ঠাকুর ঘরে বা মা বাবাকে। তো সেটাই। আর দেখেছো কী সুন্দর রোদ উঠেছে। আর আজকে না আমার সেই এক সপ্তাহর মানে কিছু জামা কাপড়, মানে রেগুলারের জামা কাপড় বলবো না, মানে বেডশিট তো কাঁথা এগুলো না সব মানে কাচতে হবে। তো বেড়াতেও গেছিলাম, কাচা হয়নি। তো আজকে ভাবছি আজকে আর মিস করা যাবে না, তো ভালোও লাগছে না। তো দেখো এত জামা কাপড়, মানে জামা কাপড়ও আছে কিছু। আর এই দেখো এত কিন্তু পুরো এই ঘরটায় পুরো ভর্তি, দেখেছো জামা কাপড়। তো এইগুলো সবই কাচবো। আর এই যে ওরা তিনজন কিন্তু একসঙ্গে টোটো করা আছে আর কি, এটাতে করে ওরা স্কুলে যায়। তো ওই যে ওরা তিনজনে একই ক্লাসে পড়ে, ওরা স্কুলে যে যাচ্ছে। আর আমি বলছি যে ভালো করে এক্সাম দিবি, কিন্তু তো শরীর খারাপ ভালো হয়ে গেছে, চলো। স্কুলে গিয়ে ঘুমায় কেউ? কে ঘুমাচ্ছে? ও তোর ফ্রেন্ডরা স্কুলে গিয়ে ঘুমোয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ম্যাডামকে বলে দেবো, ঠিক আছে, ম্যামকে বলে দেবো, ঠিক আছে বাবা। হ্যাঁ, তোমার স্কুলে গিয়ে। আর দেখো রিবু না বেশ কদিন স্কুলে যায় না, তো শরীরটা খারাপ ছিল, তো সেটাই বলছে যে আমার পেটে ব্যথা, আমার শরীর খারাপ, আমি স্কুলে যাব না। তো আমি ওকে বললাম যে তোমার আজকে মিটিং আছে স্কুলে, আমাকে যেতে হবে। তখন না বেশ খুশি হয়ে গেল যে তুমি বসবে। আর আগে না আমি মানে প্রায় স্কুলে যেতাম, কিন্তু বসা ঠিকভাবে হতো না, মাঝে মাঝে বসতাম, তবে বেশিরভাগ চলেই আসতাম, কিন্তু আমি রেগুলার ওকে দিয়ে আসতাম আর নিয়ে আসতাম, কিন্তু সেই সময়টা না আর হয় না। ও কিন্তু বেশ খুশি দেখো। আর এই দেখো ক্যামেরার সামনে এসে কিন্তু ও বলছে মা আজকে স্কুলে যাবে, কি মজা হবে। আর ওই দেখো ওকেও আমি স্নান করে, মানে লাবু যেহেতু 9:45টার সময় বেরিয়ে গেল, আর এই যে রিবু ও 10:30টার সময় ওকে মানে স্কুলে পাঠাই। ওকে তারপরে স্নান করিয়ে এই যে খাইয়ে ওকে আমি স্কুলে পাঠিয়ে দিচ্ছি। তবে টিফিন না ওকে মানে পেয়ারা বা ফল এরকম কিছু দিচ্ছি, মানে বাইরের কেকটা একটু কম দিচ্ছি, কারণ দাও সকাল 10:30টার সময় খেয়ে যায়, আবার 2টোর মধ্যে না ও চলে আসে বাড়িতে, তো ভারী খাবার কিছু দিই না। আর যেহেতু আমি যাই না তো ও খেতেও পারবে না, তো তার জন্য। আর দেখো যা পাবে সেইগুলো কিন্তু এরকম করে মুখে দেবে, এত দুষ্টুমি করে, তো ওর জন্য ওর পেট খারাপটা হয়েছে আর কি। তো তারপরে যে আমি চলে এলাম রান্নাঘরে, কারণ একের পর এক তো আমাদের কাজ মানে লেগেই থাকে। তো প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, কিন্তু পরে দেখলাম যে না, ঝুড়িতে এই যে মুখী কচু আছে, তো মুখী কচু আমি মানে নিয়ে এলাম। তো বেশ কিছু আর কি। আর এই তরকারিটা না আমাদের মানে বাড়িতে 3বারই রান্না হয়, সকালে যেমন রুটি হলো, আর এই যে দুপুরে কিন্তু আমাদের এই যে কচুমুখী আর এটা হবে, আর রাত্রে কিন্তু আবার রুটি বা অন্য কিছু হলে সেটার জন্য আলাদা আবার হবে, তবে রান্না আমাদের 3বারই করতে হয়। আর এই যে সবজি না আমি কিছু কেটে নিলাম, মুখী কচু আর ওই কাঁচকলা দিয়ে রান্না করব। আর এই বেগুন দুটো আর লাগলো না, রেখে দিলাম আবার ফ্রিজে। আর মাছটা ভেজাতে না মনে ছিল না, তো সকালবেলা উঠে ভিজিয়ে দেখলে বেশি ভালো হয়। তো এই যে আমি এখন ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে যে ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে তখন না মানে স্কুল যতক্ষণ না পাঠাচ্ছি তারপরে আবার প্রচুর কাজ, মানে রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখবে।
তো এই যে সেইগুলো আবার ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার এই যে দুপুরে রান্না একসঙ্গেই করে নেব। তবে মাছটা কি বলো তো, মাছটা যদি আনা থাকে না, মানে আমাদের যেহেতু রেগুলার বাজার হয় না, মানে একবারে প্রায় বলতে পারো 10 দিনের বাজার হয় একসঙ্গে। আর মাছটা প্রায় এখন না একটা মানে কাকু বা দাদা বলবো, তো সেদিন সবসময় বাড়িতেই আমাদের দিয়ে যাচ্ছেন মাছ, মানে 2 দিন না যেতে এত মাছ দিয়ে যাচ্ছে আর কি বলবো। তো সেই জন্য আর কি বাজারে এখন ঠিকমতো যাওয়া হয় না। আর বিহুর বাজারে যেতে খুব মানে কি বলবো অলস, যেতে চায় না, একবারেই ও নিয়ে রেখে দেবে যে তুমি খাও যত পারো। তো একবারে নিয়ে আসলে না বেশ কিছু সবজিও না নষ্ট হয়ে যায়, তবুও শুনবে না। তো ঠিক আছে, যে যেরকম যার যেরকম সংসার আর কি, তো আমারও এরকম। তো দেখো আমি না ওই সবজিগুলো সব কেটে গুছিয়ে রেখে, তো আজকে বললাম না যে প্রচুর জামা কাপড় বেডশিট এগুলো না কাচলে পরে আর ভালো লাগছে না, মানে গায়ের মধ্যে বলবো, মনের মধ্যে বলতে পারো। তো সেইগুলো এই যে সব ভিজিয়ে নিচ্ছে একে একে। আর এই যে জায়গাটা না, এই জায়গাটা কিন্তু আমি ওয়াশিং মেশিন রাখবো বলে এই জায়গাটা আমি মানে রেখেছি। তবে এখন আমার ওয়াশিং মেশিন কেনা হয়নি। তবে আজকে না কাচতে কাচতে মনে হচ্ছিল যে না আজ সত্যি আমার ওয়াশিং মেশিন খুব তাড়াতাড়ি দরকার একটা কিনতে হবে। তবে এই যে ছোটোখাটো যে জামা কাপড় না রেগুলারেরটা আমি রেগুলারই কিন্তু এমনি একটু মানে সার্ফে ভিজিয়ে আমি কেচে নিই। আর এই যে বড়োগুলো এইগুলোর জন্য আমার মনে হচ্ছিলো একটা ওয়াশিং মেশিন দরকার। তবে এইগুলোও যে খুব নোংরা সেটা কিন্তু না, এটা ওই যে রিভু জল ফেলেছিল বা খাবার ফেলেছিল, তো তার জন্য এগুলো আমি তুলে রেখে গেছিলাম। আর আমি না আমার কি বলবো, আমার নিজের সংসারে কাজ করতে আমার খুব ভালো লাগে। আর এই যে কাছাকাছি দেখছো না, এইগুলো না আমার মানে রেগুলার, যদি আমি কিছু নাও পাই ঘরের থেকে নিয়ে না কোথায় খুঁজে খুঁজে নিয়ে আমার রেগুলার এক বালতি কাচতেই হবে, এরকম একটা অভ্যাস। তবে খুঁজে খুঁজে সেরকম নিতে হয় না, যেহেতু আমরা 4 জন মানুষ, তো রেগুলারই তো জামা কাপড় বেশ কিছুই হয়। তো রেগুলারই না আমার একটু হালকা সার্ফ দিয়ে রেগুলারই আমাকে মানে স্নান করার আগে আমাকে মানে কেচে দিতে হয় বা ধুয়ে দিতে হয় বলতে পারো। তো সেই রকমই আর কি। আর এই জায়গাটা দেখো আমি এই যে বেশ সুন্দর করে একটু যেহেতু সার্ফ পড়েছে অনেকটা, সেগুলো মুছে নিচ্ছি। আর বাথরুমে বসে না ভেজালাম না, কারণ অনেকটা জামা কাপড় তো বাথরুমে বসে ভেজালে না গরমও লাগবে। আর এই দেখো সেই দাদাটা বলতে বলতে দেখো আজকে আবার চলে এসছে। আমি ভাবলাম আজকে মাছ নেবো না, কিছুতেই নেবো না। তবে এই যে নামিয়ে রেখে মানে অনেক বলছে এত ভালো মাছ, চিংড়ি মাছ, তারপর এই দেখো জিওল মাছ, খুব ভালো মাছ, নাও নাও নাও। তো এরকম করে না সেই জোর করে দেখো এই যে পাবদা মাছ আর হচ্ছে ইয়ে মাছ দিয়ে গেল আমাদের, কী বলে এটাকে, পাবদা মাছ তো না, পাবদা না সরি, পমফ্লেট মাছ আর হচ্ছে এই যে শিঙি মাছ দিয়ে গেল। তো এইগুলো আবার মানে আজকে আর কিছুই করবো না, কারণ ইলিশ মাছ আছে আর হচ্ছে রিভুর জন্য হচ্ছে কই মাছ আছে, তো সেইগুলোই রান্না করবো। তবুও দিয়ে গেলো, কী করবো, জোর করে বাড়ির উপর এসে। আর যখনই আসবে তখনই এমন করে দিয়ে যাবে বেশি বেশি করে। আর এই দেখো এগুলো না আজকে আর কিছু করবো না, তো দাদা চলে গেল। আর এই যে সঙ্গে সঙ্গে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিলাম, এই যে ইলিশ মাছ দিয়ে হবে আর হচ্ছে কচু দিয়ে হবে, সেটা তো তোমাদের দেখালে আমি কাটলাম। আর এই যে এইগুলো, আর আমার না আজকে 2টোর মধ্যে স্কুলে যেতে হবে, কারণ রিভুর স্কুলের মিটিং আছে, তো তার জন্য ভীষণ তাড়াহুড়ো। তবে এই মাছগুলো তার জন্য আমি কাটবো না আজকে, যে না ফ্রিজেই রেখে দেবো। আর ওই মাছটা তো জিয়ে রাখবো, আর ওই মাছটা তবে আঁশ নেই তো, ফ্রিজে রাখলে যাবো, যেদিন কাটবো সেদিনকে আমি ছাড়িয়ে নিতে পারবো, সমস্যা হবে না। তো তার জন্য ভীষণ তাড়াও আছে। আবার মাথার মধ্যে এটাও ঘুরছে যে না অনেক জামা কাপড় আমার ভেজানো আছে, তো আমি কি করে সময়ের মধ্যে পারবো, তো সেটাও ভাবছিলাম বারবার, রান্না করছে সেটাই ভাবছি। আর এই দেখো বিভু কিন্তু আবার আজ মানে চা খাবে, আর এই যে মুড়ি নিয়ে এসছে, তো মুড়িটাও আবার আমি ঢেলে নিলাম। আর আমাদের বাড়িতে না যখন তখনই চা হয়, বিশেষ করে আমার জন্য না বা ছেলে মেয়ের জন্য না, বিভু যখন তখন চা খাবে, যে চা দাও রাত মানে 4টে বাজলে ও, তবে 4টের সময় আমি করে দিই না, ও নিজে নিজেই করে খায়। এই যে দেখো কচুটা না আমি ছাড়িয়ে নিয়েছি, আমি কিন্তু সিদ্ধ করে নিইনি আজকে। আর এই যে লঙ্কা কিন্তু বাড়িতে একদমই নেই, তবে এইখান থেকেই আমাকে উদ্ধার করে কিছু লঙ্কা উদ্ধার করতে হলো রান্নার জন্য। আর এই যে দেখো, আর আমি না তরকারিতে গোটা লঙ্কাই দিই, রিভুকে যেহেতু খাওয়াইতে আলাদা করে কোনো তরকারি রান্না করি না, তো তার জন্য গোটা লঙ্কাই দিই। আর এই দেখো রান্নাবান্না চলছে। আর যে 2 পিস মাছ ছিল, ইয়ে মাছ কী বলে এটাকে, কই মাছ, তো সেটা রান্না করব। আর মাছের ওই যেগুলো দেখলে ওইগুলো আবার রেখে দেবো, তো কালকে ভাবছি বেগুন দিয়ে রান্না করব, তো তার জন্য ওটা রেখে দিলাম। আর ইলিশ মাছ দিয়ে তো করলাম। আর দেখো কী অবস্থা, তবে এখন 12টা কিন্তু বেজে গেছে। আর এই যে মাছগুলো কিন্তু সব আমি যে দেখো জলের মধ্যে যে আমি জিয়ে রাখবো, এই মাছটা না আমি কাটবো না, এই জিওল মাছটা বাইরে বেরিয়েও যাচ্ছিলো। আর এই মাছটা আমি ওই যে এরকম করে যেটা বললাম তোমাদের, যে আমি এইভাবে গুছিয়ে রেখে দেবো।
তবে শুধু না, বারবার আমি ঘড়ি দেখছিলাম যে আমি কি দুটোর মধ্যে রেডি হতে পারবো, কারণ এখন আমার ঘর ঝাড় দেওয়া রয়েছে। ঘর ঝাড় দেওয়া বলতে ওইদিকে আমি সকালেই দিয়ে দিয়েছি, এইদিকেও দিয়েছি, কিন্তু যেহেতু এই রান্নাঘরটাই বেশিরভাগ সময় কাটানো হয়, তো মানে বেশিরভাগ কী আমাদের মেয়েদের সবারই বলতে পারো রান্নাঘরে রান্না বান্না এটা করতে করতেই তো বিকেল হয়ে যায়। বিকেল কি, বিকেল থেকে সকাল, সকাল থেকে রাত এমন হয়ে যায়। আর রিভুকে নিয়ে আমি এখানেই পড়তে বসাই, লাবু এখানে পড়তে বসে, এখানে চা মুড়ি খেলে না ওই ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো সেই জন্য সেইগুলো আরেকবার স্নান করার আগে আমি আরেকবার ভালো করে ঝাড় দিয়ে নিই, তো সেইগুলোই আর কি। আর এই দেখো কাঁচকলার তরকারিও কিন্তু হয়ে গেছে। রিভুকে আমি ইলিশ মাছ দেবো না, কাঁচকলার তরকারি দিয়েই আর মাছ দিয়েই ভাত দেবো, তো তার জন্য ওরটা একটু আলাদা করেই আমি করলাম, আর একটু পাতলা পাতলা ঝোলই করলাম। আর দু একটা আলু মানে গলিয়ে দিলে না একটু তরকারিটা দেখবে একটু মাখো মাখো টাইপের হয় আর ভালোও লাগে খেতে, তো তার জন্য আর কি গালিয়ে দেওয়া। আর প্রত্যেকটা মশলায় না আমি ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো এগুলো আমি ইউজ করি, যে বাড়িতে ভেজে রাখা যে মশলাটা। আর এই দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে, আর আমি এর মধ্যে ঘরটা ওই দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা বলতে এই রান্নার এই জায়গাটা সামনেটা আর কি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে আমি স্নান করব, তারপর রিভুর আবার স্কুলে যাব, তো না অনেকটাই বেজে গেছিলো আমার। আর ওই দেখো বিভু বাড়িতেই থাকে, তো এই যে ও কিন্তু জলটা ওই ভরছে বোতলে। আর এই দেখো, আর আজকে না ওয়েদারটা বেশ সুন্দর, মানে সকাল থেকে বৃষ্টি আবার রোদ হচ্ছিলো, কিন্তু আবার বিকেলের থেকে দুটোর পর থেকে না বেশ রোদ্দুর, জানো তো। তো ভাবছি যাক আজকে একটা মানে ভালো দিনে আমি জামা কাপড়গুলো ভিজিয়েছি। তো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি একদম স্নান করে, তবে আমার দেরি হয়ে গেছে স্কুলে যেতে। তবে স্কুলে গিয়ে দেখছি কি যে জানো তো মিটিং আজকে নেই, মিটিং হয়ে গেছে, যেহেতু ননদের বাড়িতে বেড়াতে গেছিলাম তো সেদিনকে মিটিং হয়ে গেছে, আমার ডেটটা দেখতে ভুল হয়েছে। আর এই দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি মেলে যেতে পারিনি, আমি কেচে রেখেই গেছিলাম। তো তারপরে এসে যে সব সুন্দর করে একটু ভালো করে মেলে দিচ্ছি। আর এইগুলো না মানে কী বলবো, দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ রোদ্দুর, তো খুব ভালোও লাগছিলো যে না যাক জামা কাপড়গুলো আমার শুকিয়ে মানে অনেকটা শুকিয়ে যাবে, পুরোটা শুকাবে না, কারণ এখন প্রায় 2:30 বেজে গেছে। তো এই দেখো লাবুও কিন্তু আমার সঙ্গে অনেকটাই হেল্প করলো জামা কাপড় মেলার, কারণ ও 1টার সময় চলে এসেছিলো স্কুল থেকে, ওর যেহেতু এক্সাম চলছে, ওর 1টার মধ্যে স্কুল থেকে বাড়ি চলে আসে। আর দেখো কত জামা কাপড় দেখেছো, সব দিয়েছি রোদ্দুরে আজকে, মানে মানে সুন্দর করে যাতে শুকিয়ে যায়। আর দেখো লাবু কি করলো, এটা কি বলবো আমি, মানে মাই এটা দিয়ে গেছিলো ঘুড়ি না কি বলে, টাংলা বলে, যাই হোক। দেখো যে ও না বসে একদম মানে যেহেতু বর্ষা বৃষ্টি হচ্ছে, তো বসে না একদম ভেঙে দিল, তো আবার এটাকে নতুন করে ঠিক করতে হবে। তো দেখো তারপর আমরা নিচে চলে এলাম, আর এসে না যে দুপুরের খাবারটা খাচ্ছে আর কি, খাওয়া হয়নি, একটু দেরি হয়ে গেল, তবে খুব বেশি দেরি হয়নি, 3:10 এরকম বেজে গেছে। আর বিভু না খেয়ে নিয়েছে, ও আগেই খাই, মানে 4জনের খুব কমই একসঙ্গে খাওয়া হয় আমাদের, কারণ সবাই আমরা নানান রকম কাজে ব্যস্ত থাকি, তো ওর জন্য। আর রিভু দেখো মোবাইলে কি দেখছে আর আমাকে বলছে মা স্যালুট করো। তো টাটা বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করব, তো আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।